আমরা ৯৯ ভাগ মুসলিমই জানি না আমাদের কোথায় দান করা উচিত, এবং আমরা যে দান করছি আসলে এই দানটি কি আল্লাহ তাআলা আমাদের আমল নামায় জমা করছেন? যদি আমাদের দান বিফলে যায় তাহলে এই দান করে লাভ কি? এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোন কোন জায়গায় দান করতে বলেছেন এ বিষয়ে আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার অধ্যায় নম্বর 2 আয়াত 177 বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব। অর্থাৎ তোমাদের সম্পদের কিছু অংশ ব্যয় করো নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন, মুক্তিকামী ক্রীতদাস ও অসহায়দের উপর। এখানে আল্লাহ তাআলা এটা সুস্পষ্ট করেছেন যে মানুষের কল্যাণে আসলে আমাদের দানগুলো করতে হবে। আমরা যদি মানুষের কল্যাণে দানগুলো করি তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা খুশি হবেন, এবং এটি ইবাদতের শামিল, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা এতিম, মিসকিন এবং মুক্তিকামী ক্রীতদাস ও দরিদ্র, অসহায়, নিকটতম আত্মীয়কে দান করো। কিন্তু আসলে আমরা কোথায় দান করছি এবং সেটা আসলে যে জায়গাগুলোতে দান করছি সেটা কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমাদেরকে জানা দরকার। এমনও হতে পারে আমার বোন দরিদ্র বা আমার কোনো ভাই দরিদ্র, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই না, আমরা শুধুমাত্র ওই জায়গাগুলোতে দান করি যেখানে দান করলে আমার এবং আমার নাম বড় করে উচ্চারণ করা হয়। আসলে এই জায়গাগুলোতে দান করা কি আদৌ কল্যাণের, বা এই ব্যাপারে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোনো একটা আয়াত নাজিল করেছেন? করেননি। তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের নিকটতম আত্মীয়কে তুমি দাও। আমরা ওখানে না দিয়ে শুধুমাত্র নিজের প্রশংসা করানোর জন্য কেন ওই জায়গাগুলোতে দান করি যেখানে দান করাটা আল্লাহ তাআলা বলেননি? আসুন ভাইরা, আমাদের সকলের সঠিক বুঝ থাকা দরকার, এবং আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, যেহেতু অপর মানুষের কষ্টটুকু বোঝার চেষ্টা করব এবং অপর মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছে, যতটুকু তৌফিক দিয়েছে, এ থেকেই আমরা চেষ্টা করব। আমরা আসলে বসে থাকব না যে আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য ধন সম্পদ দান করবে এবং তা থেকে আমরা ব্যয় করব না। আল্লাহ তাআলা আমাদের যতটুকু রিজিকের সীমারেখা দিয়েছে, যতটুকু অবস্থান দিয়েছে, যতটুকু যোগ্যতা দিয়েছে, এ থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো। হয়তোবা আপনার কাছে টাকা নেই, কিন্তু অন্য যোগ্যতা রয়েছে, অন্য বিষয় রয়েছে, সেটি দ্বারা আপনি মানুষকে সাহায্য করুন এবং মানুষের পাশে দাঁড়ান। আসলে প্রকৃতপক্ষে দিন শেষে আমরা প্রত্যেকেই অসহায়, এবং এই অসহায়ের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের পাশে দাঁড়াতে বলেছেন এবং একে অপরকে ভালোবাসতে শিখিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একে অপরকে ভালোবাসার জন্য আহ্বান জানিয়েছেন।